আমি কারো সমর্থন চাই না। আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি। আপনারা জানেন, আগেও আপনারা তর্ক করতেন, বিরোধীরা আমার বিরোধিতা করতো, বুদ্ধিজীবীরা বলতো, ওখানে এখন বলে না। আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না, কি হেলিকপ্টারে কি বিমানে, আমাকে ডাকা হতো আসুন জয়েন করার। আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি, এখানেই পাঠান, এখানে জয়েন করেন, এরাই রাজনীতি করবো, তাহলে আমি ভরসা করি না। আমি কোনোদিন যাইনি। দিল্লির লোক বলতে পারে যা কথা শোনে না, কিন্তু ওটা আমার কাজ না। আমি জানি আমার কি কাজ আছে। আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি, দিল্লি গিয়ে কোনোদিন কাউকে পরিক্রমা করিনি, কারো অ্যাপয়েন্টমেন্ট চাইনি, কিন্তু পার্টি দাঁড় করিয়েছি। তার জন্য যারা আজকে বড় বড় কথা বলছেন বিভিন্ন পার্টি থেকে এসেছেন, যেন কে কি বললো, দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে। আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে, উনি তো দেখাতে পারেননি সেটা। উনি যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন, আর যেটা মন্দির করতে হলো ওনাকে, আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিতে, সেই তো করতে হলো। কেন জাননি উনি? উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়ে।